হ্যালো গাইস, আমি টিনা। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। চলো, আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম মোমো ব্লগ। মোমো ভূত নয়, মোমো বানানো নিয়ে আর কি। মানে ফার্স্ট টাইম আমি মোমো বানাচ্ছি বাড়িতে। তো এর আগে আমি কোনো দিন বানাইনি বাড়িতে, দোকানেই সরাসরি খেয়েছি। যাই হোক, তো তার জন্য আমি ময়দা নিয়ে নিলাম। আসলে দুপুরে আজকে আমাদের চিকেন হয়েছিল, তো সেখান থেকে আমি কিছু বোনলেস চিকেন রেখে দিয়েছিলাম যে পকোড়া বানাবো বলে। তো তারপরে ভাবলাম যে না, পকোড়া বানাবো না, একটু মোমো বানিয়ে দেখি। তো বাড়িতে ময়দাও ছিল, তো দেখি চেষ্টা করি হয় নাকি। তো সেই মতো আমি সে সব কিছু রেডি করলাম। তো ময়দাটা নিলাম, জানি না বুঝতে পারছিলাম না কতটা পরিমাণ ময়দা নেব। তাও আন্দাজ মতো নিলাম। তারপরে মধ্যে তেল লবণ অ্যাড করলাম, তো সেটাকে ভালো করে মিক্সড করে খুব ভালো করে মাখলাম। আমার মনে হয় এটা একটু ভালো করেই মাখতে হয়, খুব সুন্দর করে আর কি ময়দাটাকে মাখতে হবে। তো আমি সেইভাবে মাখার চেষ্টা করলাম, জানি না কি হবে শেষ পর্যন্ত। দেখা যাক কি হয়, আদৌ মোমোটা ঠিকভাবে হবে কি না। যদিও মোমো বানানোর মতো যেভাবে মোমো স্টিম করা হয় সেইটা আমার বাড়িতে নেই। তো দেখা যাক আমি কিভাবে মোমোটা বানাই। দেখো, তোমরা শেষ পর্যন্ত দেখলে তবেই বুঝতে পারবে আমি কিভাবে মোমোটা বানালাম, আর মোমোটা দেখতে কেমন হয়েছে, আর মোমোটা খেতে কেমন হয়েছে। আমি তো খেয়ে দেখতে হবে আগে। তো মোমোটা খেয়ে আমি দেখবো মোমোটা কেমন হয়েছে। যাই হোক, আমার ময়দা মাখাটাও প্রায় শেষের দিকে, মাখাই হয়ে গেছে ধরতে গেলে। তো এটাকে আমি ফ্রিজে রাখবো। তো ফ্রিজে রাখলে আমার মনে হয় ভালো হবে, কারণ আমি এটা দুপুরবেলা বানাচ্ছি, তখন বাজে হয়তো 2টো। যাই হোক, আমি এটা তারপরে বিকেলের দিকে রেডি করবো। তো আমি ময়দাটা মেখে রাখলাম, আর চিকেনের পুরটাও তৈরি করে নেব। তো আমি ফ্রিজ থেকে কারণ চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম যেহেতু পকোড়া বানাবো বলে। কিন্তু পকোড়াটা তো বানালাম না, বানাবো তো মোমো। তো চিকেনটা তো আমাকে রেডি করতে হবে। তার জন্য আমি চিকেনের বাটিটা নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে আমি এবার ছুরি দিয়ে কাটবো, কুচি কুচি করে কাটবো, একদম মিহি করে। আমি জানি এটাকে পেস্ট করে নিলে ভালো হতো, বাট কী যেন মনে হলো তাহলে না কেটেই নিই। আসলে একটুখানি লেজি ভাব লাগছিলো তার জন্য। যাই হোক, পেঁয়াজ কেটে নিলাম কুচি কুচি করে, জানি কুচি কুচি হয়নি, তাও কেটে নিয়েছি। তারপরে কড়াইতে আমি তেল দিলাম। সর্ষের তেল দেবো কি সাদা তেল দেবো আমি কিছুই বুঝতে পারছিলাম না। তারপরে কি মনে হলো যে চিকেন করছি তো সর্ষের তেলই দিই। ঠিক আছে, দোকানের মতো নাই বা হলো, বাড়ির মতোই করি, খাবো তো আমি আর বাড়ির লোক, তো কি। যাই হোক, ফার্স্ট টাইম বলে কথা। তাই হোক, আমি সর্ষের তেলের উপরে তেল গরম হতেই চিকেন চিকেনটা আর পেঁয়াজটা দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে নাড়ছি। চিকেনটা দেওয়ার পরে চিকেনগুলো কেমন যেন শক্ত শক্ত বড় বড়, আরও যতটা কুচো কুচো করেছিলাম বেশি বড় বড় লাগছে। তো তখন মনে হলো যে আমি কেন করলাম না পেস্ট করলে মনে হয় ভালো হতো। আদৌ কি ভালো হবে পুরটা, নাকি ভালো করে বানাতে পারবো মোমোটার ভেতরে, ভালো করে বানাতে পারবো মোমোটা, এটাই বুঝতে পারছিলাম না। যাই হোক, তো কিছু করার নেই, আমি তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তো পেস্ট তো করতে পারবো না। যাই হোক, আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। জানি দোকানে এগুলো দেয় না, তবুও আমি বাড়িতে দিলাম, কারণ আমার এগুলো ভালো লাগে। আমি নিজে খাবো, নিজের মতোই বানাবো, কেন সবার কথা শুনবো, কখনোই না। যাই হোক, আমার পুরটা রেডি হচ্ছে। এই যে পুরো রেডি হওয়ার দিকে সুন্দর করে, কিন্তু কড়াইতে প্রচণ্ড লেগে গেছিলো। এইবার দেখো, আমার ওইগুলো সব রেডি হওয়ার পরে আমি একটু টিভি দেখে নিলাম। তারপরে আমি মুখে একটু প্যাক লাগিয়েছিলাম, যেহেতু হচ্ছে সানডে, সারা সপ্তাহে সময় পাবো না, আজকে করলাম। তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে। আমি ময়দাটাকে নিয়ে এসে একদম ছোট ছোট লেচি কেটে প্রায় 12খানা না 15খানার মতো করেছিলাম। তারপরে বেলে নিলাম সুন্দর করে। জানি সুন্দর হয়নি, কিন্তু আমার কাছে সুন্দর সুন্দর করে আমি বেলে নিচ্ছি। পরে আমাকে এই চাটুটা ধুতেও হয়েছিল, চাটু না কিনো বলে এটাকে, বেলনি চাকি বলে। বেলনি চাকিটাকে আমার ধুতে হয়েছিলো, যেহেতু চিকেনের, আর মা দেখলে বকবে তার জন্য। এই দেখো, আমি কি সুন্দর করে এটাকে বেশ সুন্দর একটা শেপ দিয়েছি। আমি দোকানের মতো শেপ দিতে পারিনি, আমি আমার মতো করে শেপ দিয়েছি। এটা টিনা হালদারের শেপ মোমোর। যাই হোক, তারপরে এবার দেখো, আমার কাছে তো স্টিম করার মতো কিছু নেই। তো আমি কি করেছি, একটা বড় বাটি নিয়েছি, তার মধ্যে জল দিয়েছি, জলটাকে গরম করেছি। গরম করার পরে আমি মোমোগুলোকে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এই দেখো, আমার রান্নাঘরে একটু আলোটা কম, তো আমি যে ফ্ল্যাশ লাইট জ্বালাবো টেনশানে সেটাও ভুলে গেছি। কেমন টেনশন হচ্ছিলো যে মোমোগুলো জলের মধ্যে দেওয়ার পরে ছেড়ে যাবে না তো, সব খুলে যাবে না তো, মোমোর ভেতরে পুরগুলো সব বেরিয়ে যাবে না তো, ভীষণ টেনশন হচ্ছিলো। তো তাদের ওই ফ্ল্যাশ লাইটটাও অন করতে ভুলে গেছি। যাই হোক, মোমোগুলো তো দিয়ে দিচ্ছি, আর আমার কেমন যেন হার্টবিট বেড়ে যাচ্ছে যে কী হবে কী হবে কী হবে। জানি না কী হবে শেষ পর্যন্ত, আদৌ কি খেতে পারবো, না আমার পুরো খাটনিটাই বৃথা যাবে, কে জানে।
এই দেখো মোমো ফুটছে জলের মধ্যে, যদি খুলে যায় একবার। যাই হোক, তারপরে মাথায় বুদ্ধি এলো, মনে হলো না এবার ফ্ল্যাশ লাইট অন করতে হবে, তো ফ্ল্যাশ লাইট অন করে দিলাম। দেখো মোমো ফুটছে, কিন্তু জলটা কেমন হলুদ হয়ে গেছে, কোনো মোমো থেকে হয়তো কিছু বেরিয়ে গেছে, পুরো হলুদ হয়ে যাচ্ছে, কোনো একটা মোমো ফেটে গেছে, মানে আই এম শিওর। তো আমি মানে আদৌ ফেটে গেছে কিনা দেখার জন্য আমি এখানে মোমোগুলো তুলে তুলে দেখছিলাম, কিন্তু তলা থেকে মোমো তুলতে পারছিলাম না, ভয় লাগছিল যদি ফেটে যায়। কিন্তু যেগুলো তুলেছি সেগুলো সব ঠিকই আছে, কিন্তু ফেটেছে কোন মোমোটা, নিশ্চয়ই নিচের একটা মোমো। যাই হোক, আমি মোমোগুলোকে তুলে নিলাম। হ্যাঁ, একটা মোমো তো ফেটেইছে, দেখো একটা ভাঙা মোমো আছে, ওই যে ওই মোমোটা ফেটে গেছে, তো সেজন্য হলুদ হলুদ হয়ে গেছে জলটা। তো আমি এইভাবে মোমোটা বানালাম। তো গাইস, দেখে বলো মোমোটা কেমন হয়েছে। আমি জানি দেখতে ভালো হয়নি, আমি দোকানের মতো বানাতেও চাইনি, আমি নিজের মতো বানাতে চেয়েছি। তো আমার মনে হয় অতটাও খারাপ হবে না, খেয়ে দেখতে হবে, চলো খেয়ে দেখি। আমি এখন সস দিয়ে খাচ্ছি। তো খেয়ে দেখলাম অতটাও খারাপ না, খাওয়া যাবে, একদম ফেলে দেওয়ার মতো না। আরে আমি বানিয়েছি তো, না ভালোই হবে। তো আমার ভালো